من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال عز وجل إن صلاتي ونسكي ومحياي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথমে আমি আপনাদের সুখময় জীবন কামনা করি। আপনাদের জীবন কল্যাণময় হোক, আনন্দময় হোক, সার্থক হোক, সুখময় হোক। এরপরে যে বিষয়কে লক্ষ্য করে আমি আপনাদের সামনে এই খুতবায় কয়েকটি কথা বলবো, যে বিষয়কে লক্ষ্য করে এই খুতবায় কয়েকটি কথা বলবো, সে বিষয়টি হলো কুরবানির ঈদের শিক্ষণীয় বিষয়। ঈদ চলে গেছে, কিন্তু কি শিক্ষা দিয়ে গেল আমাদের? দুনিয়া থেকে মানুষ চলে যায়, তো সে যদি ভালো জিনিসটি রেখে যায় তাহলে তার সুনাম হয়, তার প্রশংসা করে মানুষ, তার মাগফিরাত কামনা করে, তার জন্য জান্নাত কামনা করে। মানে কিছু চলে গেলে তার প্রভাব কিছু থেকেই যায়, কিছু চলে গেলে তার প্রভাব থেকে যায়, হয় ভালো প্রভাব, না হয় অন্য প্রভাব। কিন্তু ইসলামের ঈদ, এতে যা কিছু ছেড়ে যায় ভালো প্রভাবই ছেড়ে যায়, যেহেতু এই ঈদ এসেছে আল্লাহ তাআলা ও রাসূলের পক্ষ থেকে। এতে ভালো ছাড়া, মঙ্গল ছাড়া, কল্যাণ ছাড়া আর কিছু নেই। কেন যে ইসলাম ধর্মই হলো কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম, মঙ্গলের ধর্ম। তাই ইসলামের যত অংশ আছে সমস্ত অংশে মঙ্গল বিরাজ করে। তো এই ঈদে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? না ঈদ পড়লাম আর ফিনিশ করে দিলাম, ওই গায়ে সব কাপড় টাপড় ঝেড়ে পরিষ্কার করে দিলাম, নখ চুল কেটে সব ভুলে যাব? না, আমাদেরকে ঈদে যেটা শিক্ষা দিয়ে গেল সেটা হচ্ছে ঐক্যের বন্ধন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম। আল্লাহ তাআলা বলছে এই মুসলিম জাতি হলো একটি মাত্র জাতি, আমি তোমাদের প্রভু। তাহলে মুসলিম জাতি এটা কিভাবে সাব্যস্ত হবে? ঐক্যের বন্ধনের মাধ্যমে। তাহলে ইসলাম ধর্ম হচ্ছে ঐক্যের বন্ধন মজবুত করার ধর্ম। তাই দেখেন অস্ট্রেলিয়া থেকে আর আমেরিকা থেকে আর কানাডা থেকে আর ফিজি থেকে জাপান, অস্ট্রেলিয়া, যত ফিলিপিনি, ইন্দোনেশিয়া যত দেশ আছে, ভারত সহ সবই একই নিয়মে কুরবানি করছে, একই নিয়মে
সবাই হজ করতে যাচ্ছে একই পোশাক পরে। তাহলে ঐক্যের বন্ধনটা আমাদের মধ্যে ইসলাম ধর্ম আর খাস করে ঈদুল আযহা কী করতে চাই? মজবুত করতে চাই। তো আমরা মজবুত করে রাখতে চাই না ভেঙে দিতে চাই? এখন এইটি দেখার আছে। সম্মানিত ভাইরা, তো ইসলাম ধর্ম হচ্ছে ঐক্যের ধর্ম, ঐক্যের বন্ধন মজবুত করার ধর্ম। এই ঐক্যের বন্ধন মজবুত করার নিদর্শন হলো কি, আবার কি চিহ্ন, কি আলামত, এটাও জানা দরকার। সমস্ত মুসলমানের সম্মান করবে, তার বেটা বেটি আত্মীয় স্বজনের সম্মান করবে, প্রতিবেশীর সম্মান করবে, তাদের সম্মানে কোনো দাগ লাগাবে না, তাদের প্রতি আঘাত করবে না, তাদেরকে কষ্ট দিবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব লিআখিহি মা ইউহিব লিনাফসিহি। তোমরা মুমিন প্রকৃতপক্ষে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মুমিন ভাইদেরকে ভালো না বাসবে। এখন আমাকে চিন্তা করে দেখা দরকার, আমি মুমিনদেরকে ভালোবাসছি না ঘৃণা করছি। যাদের মধ্যে বলি শিরক বিদআত আছে সেটা তো বাদই দেন, আল্লাহ তাদেরকেও হেদায়েত করুক, ইসলামের দিকে নিয়ে আসুক। যারা দাবি করে যে আমরা খুব কোরআন হাদিস মেনে চলছি, একেবারে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে তারা একে অপরে দ্বন্দ্ব করছে, ভালোবাসা থেকে দূরে রয়েছে, মুসলমানকে ঘৃণা করছে। মুসলিম জাতির যে বড় বড় নায়ক আছেন, ইমামগণ আছেন, তাদেরকে ঘৃণার নজরে দেখছে। তাহলে ঈমান কোথায়? আল্লাহর রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব লিআখিহি মা ইউহিব লিনাফসিহি। তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওটাই না ভালোবাসবে নিজের জন্য, যতক্ষণ পর্যন্ত ওটাই না ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। এটার উপর আমল আছে? যদি আমল থাকতো, যত ফিতনা ফাসাদ দেখছেন অনেক কমে যেত। তাহলে এদিকে আসতে হবে আমাদের, ভুল ত্রুটি হয়ে থাকে তো তওবা করতে। এক নম্বর। দুই নম্বর বিষয় যে বললাম যে ইমামগণকে, ইসলামের যারা বড় বড় সেবক অতীতে চলে গেছেন তাদেরকেও ভালোবাসা, তাদের জন্যও দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা কার শিক্ষা দেওয়া? এটা স্বয়ং আল্লাহই শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে প্রকৃত মুমিনদের আলামত হলো এই যে তারা যখন আসবে তাদের পূর্বের মুমিনদের জন্য এই বলে দোয়া করবে। কি বলবে? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তারা বলবে, সব মুমিনরা পূর্বের মুমিনদের জন্য বলবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রকৃত প্রভু, হে আমাদের পরম প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের পূর্বে যারা অতীতে চলে গেছেন তাদেরকেও ক্ষমা করুন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর কি করবেন? আমাদের অন্তরে কোনো মুসলিমের বিষয়ে ঘৃণিত ভাব, বিদ্বেষ, হিংসা রাখবেন না। কার শিক্ষা দাও? এটা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে। যারা বলে যে আমরা খুব কোরআন হাদিস মেনে চলছি, দেখা যায় যে এক অপরকে খুব ঘৃণা করছে, ওর মতের বিরুদ্ধে একটু কেউ ফতোয়া দিলেও কাফের হয়ে গেল, ও কিছু জানে না, মূর্খ, গালি দিতে শুরু করল। এটাই মুসলিমের চরিত্র। তাই আমি গতবারও বলে গেছিলাম, তার আগেও বলি, সমস্ত
অনুষ্ঠানে যে এই সমস্ত মসজিদ সমস্ত মুসলমানের জন্য, বলা যাবে না যে তুমি ওই মসজিদ যাও। হ্যাঁ, কাউরি যদি পছন্দ না হয় সে আসবে না, তাকে জোর করে বলবো না যে এখানেই নামাজ পড়তে হবে। তবে কেউ আমরা কাউকে বাধা দিব না। কোনো ইমামকে, কোনো আলেমকে আমরা ঘৃণার নজরে দেখব না। তাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি হন, বা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হন, বা আরও যে সমস্ত ইমামগণ আছেন, কেন যে তারা তাদের জীবনকে ইসলামের সেবার জন্য, ইসলামের খিদমতের জন্য ক্ষয় করে দিয়েছে। আর তারাকে আমরা খারাপ নজরে দেখি, তাহলে জানতে হবে আমাদের ইমানের দোষ আছে, ইমানের ত্রুটি আছে। ওই রকম সাহাবায়ে কেরামকে মাথার উপরে রাখতে হবে। কেন যে ইসলাম যে এসেছে আল্লাহ রসুলের কাছ থেকে, তাঁদেরই মাধ্যমে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই প্রকৃত ইসলাম দিয়ে গেলেন, তখন শুধু জাজিরাতুল আরব দ্বীপের মধ্যে ইসলাম ছিল, যদিও তিনি দাওয়াত দিয়ে গেছিলেন সমস্ত রাজা বাদশাদেরকে, বিশ্বের বড় বড় রাজা বাদশাদেরকে, কিন্তু ইসলাম ছড়িয়ে গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম প্রচার করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের সেবা করে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের খিদমতে জীবনকে ক্ষয় করে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তারপরে খেলাফাতে উমাইয়ার সমস্ত খোলাফাগণ, তারপরে আব্বাসী দৌলার সমস্ত অধিনায়কগণ, সম্রাটগণ, তারপরে দৌলা উসমানিয়ার অধিনায়কগণ ইসলামের সেবা করে গেলেন। তারপরে ভারতে মোগল সাম্রাজ্য স্থাপিত হলো। তারপরে যখন এই সমস্ত রাষ্ট্র পড়ে গেল দুর্বলতার কারণে, তখন অমুসলিমরা এইসব রাষ্ট্রগুলিকে ছোট ছোট করে ভাগ করে দিল, যাতে তাদের ওপরে তাদের প্রভাব খাটে। তারা যখন উঠতে বলবে তখন উঠবে, আর যখন বসতে বলবে তখন যেন বসে, এইরকম প্রভাব দেয়। কেন এটা হলো? ওই অবুঝ যারা নিজেদেরকে আলেমের পোশাকে পেশ করে, তারাই ভুল ফতোয়া দেওয়ার কারণ। যখন দৌলা উসমানিয়ার রাজধানী তখন ইস্তাম্বুল ছিল, যেটা এখন তুর্কিয়া বলে আপনারা জানেন, বলা হলো যে আমাদের দুশ্মনেরা বিভিন্ন প্রকারের অস্ত্র করছে, তো আমরা কেউ করতে হবে তাদের মোকাবিলার জন্য। তখন তারা বললো যে না, এগুলো আল্লাহ রাসূলের যুগে তো ছিল না, কাজে এটা করতে হবে না। হতভম্ব একজন শুধু রুখে দাঁড়িয়েছিলেন, তাকে 4-5 বার জেলে ঢুকতে হয়েছে। যিনি ছিলেন ন্যায় বিচারের মন্ত্রী, তাকে কয়েকবার জেলে ঢুকাচ্ছে ওই সমস্ত মূর্খ আলেমরা। এইসব আলেমগুলো চিন্তা করেনি যে আল্লাহর রাসূলের যুগে, আল্লাহর রাসূলের হাতে, সাহাবায়ে কেরামের হাতে ওটাই ছিল অস্ত্র, যেটা ওই তাদের শত্রুদের হাতে ছিল। এটা খেয়াল করেনি। তোমাকে এসে ওপর থেকে বম দিয়ে মারবে, আর তুমি বলবে যে আমি তীর চালাবো আর তরবারি নিয়ে লড়বো। তখন যেহেতু কাফেরদের হাতে ওটাই ছিল, তাই আল্লাহর রাসূল ওটাই ব্যবহার করেছেন। যখন তায়েফের যুদ্ধে কামানের প্রয়োজন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি সাহাবীকে পাঠিয়ে দিলেন যে তাড়াতাড়ি কামান তৈরি করা শিখো এবং তাদের মোকাবিলা। তখন কামান তৈরি করে তায়েফবাসীর সঙ্গে মোকাবিলা করে তায়েফবাসীকে দমন করা হয়। তো যুগের আলোকে যখন যেটার দরকার তখন সেটা করতে হবে, এটা বুঝেন। এই কথাটা এই জন্য বলছি যে এই কোথায় শুনলাম যে মেম্বার করেছে ইটের করে,
তখন ওটাকে ভেঙে দিয়েছে ফতুয়া দিয়ে, যেটা জায়েজ নয়। কেন? যেটা ছিল কাঠের আল্লাহ রাসূলের যুগে, তোমরা ইটের কেন করবে? দেখেন বুঝটা, দেখেন গোটা মসজিদটা থেকে গেল, আর এটার দোষ হয়ে গেল, এটাকে ভেঙে দিল। তো আল্লাহ রাসূলের যুগে তো ওই খেজুরের ডাল দিয়ে আর কাঁচা মাটির ইট দিয়ে মসজিদ তৈরি করা হয়েছিল, তো ওইটা রেখে দিলে আর ওইটা জায়েজ আর এটা জায়েজ নয়। কেমন বুঝ দেখেন, এইগুলো বুঝ আপনাদের দোষ নয়, আপনারা কি যারা এইরকম বলছে কথা, এরকম শিক্ষা দিচ্ছে তাদের দোষ। মানে ওই ইয়ার মতন হলো, চালুন বলছে সুইকে যে তোর পিছনে কেন ফুটা, আর জালে যে চালুনের সবই ফুটা। সম্মানিত ভাইরা আমার, মুসলিম সমাজ, তাহলে ঈদ শিক্ষা দিয়ে গেল আমাদেরকে কি? ঐক্যের বন্ধন মজবুতের শিক্ষা। এটা থাকবে মনে। এই মজবুত বন্ধনের নিদর্শন কি হলো? এক অপরকে ভালোবাসবো, এক অপরের সম্মান করব, সকলকে সহযোগিতা করব, সৎ কাজে সাহায্য করব, অসৎ কাজে প্রতিরোধ করব, অসৎ কাজে কেউ কাউরি সাহায্য করব না, কিন্তু সৎ কাজে সহযোগিতা। ওই জন্য আমি বলি যে ইসলাম শিখতে হলে প্রকৃতভাবে প্রকৃত ইসলামের জ্ঞান লাভ করতে হবে। ওই জন্য একটা প্রবাদ বাক্য আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। মানে আপনাকে যেমন বলে যে হাতুড়ে ডাক্তারে কিছু শেষ করে দেবে, আপনার উপকারের জায়গায় অপকার, তো ওই রকম হলো অল্প বিদ্যা কি ভয়ঙ্কর। এখন কেউ ধানের গাছের তক্তা করে হবে? হবে না। যে কাঠের তক্তা হবে সেই কাঠের তক্তা। কতগুলা লোককে দেখবেন, শক্তের ভক্ত নরমের জন, শক্তের সামনে খুব জি হুজুরি করবে, আর নরমকে একেবারে গলা চিপে ধরবে। কোনো কোনো মানুষকে দেখবেন তার স্ত্রীর সামনে খুব সবাল, তো আমি ওরাকে বলি যে তুমি শক্তি যদি দেখাইতে চাইছ, তুই যাও কোনো দারোগার সামনে দেখাও, তুমি তো জানবো যে তুমি শক্তিশালী। এইখানে ছোটো ছোটো বাচ্চা তোমার স্ত্রী, এগুলো তো তোমার আন্ডারে আছে, এখানে তুমি শক্তি দেখাইতে এসছি। এখানে তোমার প্রতিবেশী, এটা তোমার চাচাতো ভাই, এটা খালাতো ভাই, মামাতো ভাই, এগুলো তো সব তোমার আত্মীয় স্বজন রক্ত, এরা তো দুর্বল। শক্তি দেখাইবা তো ওইখানে শক্তির জায়গা, শক্তি দেখাই, তখন ওখানে যাবে না, ওখানে তখন ভিজা বিড়ালের মতো। তো মুসলমানকে যেন ভালোবাসে, স্বামী যেন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যেন স্বামীকে ভালোবাসে, ভাই বোনদেরকে যেন ভালোবাসে, বোন ভাইদেরকে যেন ভালোবাসে, প্রতিবেশীকে যেন ভালোবাসে, কেউ কাউকে হক যেন নষ্ট না করে। কিন্তু দেখা যায় যে অনেক বোনকে হক থেকে দূর করে দেয়। বলবে কি জানেন, যে হাদিসে আছে, ও আদিলু বাইনা আমলা দেখুন, কোরআনেও আছে যে তোমরা ইনসাফ করো ছেলে মেয়েদের মধ্যে। আমাকে একজন বলছে যে তাহলে এই দুধের বাচ্চাটাকে আপনি যে 500 টাকার দুধ কিনে খাওয়াইছেন সপ্তাহে, তো আমরাকে অত টাকা করে দেন, আমরা ডাল ভাত খাচ্ছি, আপনি তো ইনসাফ করছেন না, কি জবাব দিবেন? ও বেটিকে গহনা দিলেন আর আমাকে একখান লুঙ্গি আর জামা পায়জামা দিয়ে দিলেন, তো হয়? ইনসাফ তো হইল না। তো তোমাকে ইসলাম কে শিখাচ্ছে? ইসলামের সঠিক জ্ঞান লাভ করো। ন্যায় বিচার কাকে বলে? যে যার যেটার প্রয়োজন তাকে সেটা দিতে হবে। ছোট বাচ্চার জুতার দরকার হলে ছোট জুতা, আর তোমার বড় জুতা লাগবে 8 নম্বর না 10 নম্বর, তুই দুজনকে সামান দেবো, এটাই তুমি বলছো যে এটা ইনসাফ শিখালছে আল্লাহ রাসূল? তুমি ইসলাম কোথা থেকে এগুলো শিখেছ? এটা তো কোরআন হাদিসের ইনসাফ নয়। তো যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম কি হলো? ইনসাফ, বিচার, ন্যায় বিচার। এগুলো শিক্ষা দিয়ে গেল ঈদে আমাদের।
যে গরিব যারা আছে তাদেরকে কুরবানির গোশ খেতে দেন। দেখছেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। কোনো ঈদে একটি পয়সাও নষ্ট হয় না, পানিতে পড়ে না। আর হারাম পন্থায় জোর করে কাউরি কাছ থেকে টাকা নিয়ে কোনো মসজিদ করা যাবে না বা কুরবানির জন্তু ক্রয় করা যাবে না। হালাল পয়সা দিয়ে হালালভাবে কুরবানি করো, হালালভাবে ইবাদত করো, হালালভাবে বাড়ি করো, হালালভাবে মসজিদ করো। এটা কুরবানির ঈদের শিক্ষা দিয়ে গেল। কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন 10 লক্ষ টাকা খরচ করলো একটা মণ্ডপে আর একটা মূর্তিতে, দিয়ে কি করলো, পানিতে ওইটাকে ফেলে দিল। দুদিন অপচয় হলো। কারোর নাম নিচ্ছি না, কোনো ধর্মের কথা উল্লেখ করছি না, কিন্তু আমরা যেটা সমাজে দেখছি সেটাই বলছি। এক এক পাড়াতে, এক এক গ্রামে, এক এক গাঁয়ে 10 কোটি টাকার ধরেন মূর্তি পানিতে পড়ে গেল। তাহলে গোটা দেশে কত কি পড়লো? ওই টাকাটি থাকলে গরিবের উপকার হতো, যারা খেতে পায় না তাদের আহারের ব্যবস্থা করা হতো, যারা থাকতে বাসা পাচ্ছে না, মাথা ঢাকতে পারছে না, তাদের ব্যবস্থা করা হতো। ওই জন্য হলো ইসলাম হচ্ছেই প্রকৃত ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামকে যারা পরিত্যাগ করবে তারা সমস্ত মঙ্গল এবং কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। আপনারা কি এগুলো এই জন্য দিচ্ছি যে আপনারা জেনে থাকবেন। একজন আমাকে প্রশ্ন করছে যে ইসলাম যদি সত্য ধর্মই হইতো তো মায়ের পেট থেকেই মুসলমানি হয়ে জন্মগ্রহণ করতো বাচ্চা। আমি বলছি তাই নাকি? তাহলে তো খুব বড় তুমি রশি ধরেছো ইসলামকে বাঁধার জন্য, ডুবাবার জন্য। তখন আসল উত্তরটা তো পরে দিলাম ওকে। বলছি তোমাদের ধর্ম যদি ঠিকই হতো তো তোমাদের যে নারী পুরুষের সকলের লজ্জাস্থানে অনেক লোম গজায়, তো তোমাদের ধর্ম হলে ওটা বাজাইতো না, তো তোমাদের যে লোম গজাচ্ছে, আমাদের ধর্মতে তো পরিষ্কার করার হুকুম আছে। তোমরা তো জঙ্গল লাগিয়ে রাখছো, অপরিষ্কার ময়লা করেই রাখছো। আমরা তো পেচ্ছাপ করে ই করে সব সময় পরিষ্কার পবিত্র রাখ। তখন চুপচাপ। একজন বলছে যে শরীর গোশত তোমাদের জন্য হারাম আর খাসিটা হালাল, দেখতে তো প্রায় একই। তো তোমাদের ধর্ম তো তাহলে বুদ্ধিসম্মত নয়, এটাকে হালাল বলছে, ওটাকে হারাম বলছে। উত্তর হলো এই যে আমাদের ইসলামে এটাই শিক্ষা দিয়ে গেছে যে ওটা হালাল, ওটা হারাম। তো তুমি দেখছি বা ওকে বলা হলো যে প্রশ্ন হলো তোমার মায়ের কাটিং আর তোমার বইয়ের কাটিং দেখতে তো কাছাকাছি, তো এটা হালাল হচ্ছে আর ওইটা তুমি হারাম মনে করছো মানে, তখন মাথা নত করে পালায়। তো যত রকম প্রশ্ন আসুক না কেন ইসলামের বিরুদ্ধে, সব উত্তর দেওয়ার জন্য রেডি আছে। কেউ যদি আপনার একটা প্রশ্ন করে পাঠিয়ে দিবেন আমার কাছে, ইনশাআল্লাহ। ইসলামের সেবার জন্যই আমরা রত আছি, তৎপর আছি, নিযুক্ত আছি ওই কাজেই ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত। আর এই কাজেই থাকার জন্য আমরা আনন্দিত আর আল্লাহর নৈকট্য লাভ করতে চাইছি এই কাজের মাধ্যমে। একজন প্রশ্ন করছে যে তোমরা বিসমিল্লাহ বলে জবাই করছো, তো বিসমিল্লাহ বলার কি দরকার? যদি আগে থেকেই ওটা হালাল হয় তো বিসমিল্লাহ কেন বলবে? হালাল আছে। আর যদি বিসমিল্লাহ বলার কারণে হালাল হয় তো কুকুর বিড়াল সবকে বিসমিল্লাহ বলে হালাল করে না? আমরা তখন উত্তর দিই আচ্ছা ঠিক আছে ভাই, কোরআন হাদিসের শিক্ষা তো তোমরা মানবে না, আমাদের যে কোরআন হাদিসের শিক্ষা তো তোমাদেরই শিক্ষা দিচ্ছি। তোমরা যে বিয়ের অনুষ্ঠানে ওই যে অনেক মন্ত্র পড়ো 1 ঘন্টা পড়ো 1 ঘন্টা পড়ো, তো ওই মন্ত্র পড়ার কারণে এই মেয়েটা তোমার জন্য হালাল হলো না আগে থেকেই হালাল ছিল? যদি আগে থেকেই হালাল থাকে তাহলে মন্ত্র পড়ার কি দরকার? আর যদি মন্ত্র পড়ার কারণেই হালাল হয় তো মা বোনকে সবকে হালাল করে না? তখন মাথা নত করে পালায়। ইসলাম প্রিয় ভাইরা আমার, তো ঈদে আমাদেরকে কি শিক্ষা দিল? ঐক্যের বন্ধন মজবুত করার জন্য। ঐক্যের নিদর্শন কি? যে প্রকৃত ইসলামের উপরে অটল থাকবো, সব মুসলমানকে ভালোবাসবো, মুসলমানের সম্মান করব,
মুসলমানকে দুঃখ কষ্ট দিব না, সৎ কাজে সাহায্য করব, অসৎ কাজের প্রতিরোধ করব। 1 নম্বর বিষয়। বেশি সময় নেই, আর কয়েকটি কথা বলে আমি শেষ করব, এটি মনে রাখবেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল তাওহীদ, একত্বের কথা, যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সত্য উপাস্য, এক ও অদ্বিতীয়, তার কোনো সহায়ক নেই, তার কোনো বেটা বেটি নেই, তার মা বাপ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তিনি কোনো কাউরি মুখাপেক্ষী নন। এর ব্যাখ্যা আপনি সূরা যদি ইখলাস পাঠ করেন তো তাকে পেয়ে যাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই একত্বের কথা ওই যে বললাম, কুল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তো আল্লাহর জন্যই পড়ো, কুরবানি করো তো আল্লাহর জন্যই করো। একত্ববাদের কথা এলো, ইখলাসের কথা এলো, যে একনিষ্ঠতার সহিত, একাগ্রতার সহিত একত্ববাদকে বজায় রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করেন, আল্লাহর বশ্যতা স্বীকার করার জন্য। যেমন কি কোরআনে এসছে হাবিল কাবিলের কিসসা, আল্লাহর বশ্যতা একজন স্বীকার করতেন বলে তার কুরবানি কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বশ্যতা স্বীকার করেছিলেন বলেই তার কুরবানি হয়ে গিয়েছিল। তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে জান্নাতের দুম্বার কুরবানি হয়ে গেল। আল্লাহর জন্য একত্ববাদ বজায় রাখার জন্য, একাগ্রতা বজায় রাখার জন্য, একনিষ্ঠতা ইখলাস বজায় রাখার জন্য। এই নয় যে আমি কুরবানি না দিলে আমাকে সমাজের লোক কী বলবে, হজ করতে গেলাম এসে যেন আমাকে খুব হাজি বলে লেখে, টাইটেল আমার যেন বেড়ে যায়, বিজ্ঞাপনে হাজি সাহেব যেন, তো এগুলোতে রিয়াকারি হয়ে যায়, এগুলো লিখতে হবে না। হয়তো আপনারা কেউ শিক্ষা দিয়েছে কিনা, আজ থেকে মনে রাখবেন যে আমরা একত্ববাদ পেলাম কিসের দ্বারা? কুরবানির দ্বারা। তাই আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। কেন? যে তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কোনো অংশীদার নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে একত্ববাদের শিক্ষা পেলাম কুরবানির ঈদের মাধ্যমে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে একত্ববাদ বজায় রাখার তৌফিক দান করেন। আল্লাহকে বাদ দিয়ে কাউরি কসম খাবো না, কোনো তাবিজ, ধাগা, সুতা, তক্তি এই শরীরে বাচ্চাদের হোক, জীবজন্তুর হোক, নিজের শরীর, এগুলো কিছু আমরা বাঁধবো না। কেন? যে এটা একত্ববাদের বিপরীত। তবে প্রয়োজন হলে ওষুধ খাবেন, যেমন খিদা দূর করার জন্য খাদ্য খাচ্ছেন, পিপাসা দূর করার জন্য পানীয় দ্রব্য পান করছেন, অসুখ বিসুখ হলে আল্লাহ ওষুধ দিয়েছেন, ওষুধ ব্যবহার করবেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরু।